একটু অনুমতি দিচ্ছি। দিলীপ দা বললো মইনুল হকের নিয়ে 1 মিনিট নীরবতা পালন করতে, আর অরুণও সম্মতি জানালো, তবে আমরা করে নিব। সাংসদ আসুন থাকুন তারপর। আচ্ছা, খেলাটা শুরু হোক। সাংসদ মহাশয় আসছেন, খেলা শুরু। রঞ্জিত দা শুরু। আচ্ছা আচ্ছা, আমরাও বলা বলি করছিলাম। রঞ্জিত দা 15 মিনিট, 15 মিনিট সেকেন্ড হাফ। বিধায়ক মহাশয় বলছেন, অরুণরাও সমর্থন করলো। সেইটার তো বলছি 10 বাবলু বলছে 10 মিনিট, মানে ওই টাই বেকার হলে আলো থাকবে না, টাই বেকার অবধি গড়ালে। অনেকক্ষণ ধরেই বলছি, প্রথমার্ধটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক আলোচনা হয়নি হয়তো। আপনারা দুই ক্যাপ্টেনের সাথে অবশ্যই আলোচনা করবেন, তারপরে হ্যাপিকে বলবো ক্যামেরাম্যানদের ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করছে এই টুর্নামেন্টে এসে। হ্যাপি আছে দেখছি। সাংসদকে মঞ্চে, মাননীয় সাংসদকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য যে বিধায়ক, স্থানীয় এবং সাংসদ দুজনকে আমরা মঞ্চে পাবো একসাথে। স্বাগত জানাচ্ছি ওনাকে মঞ্চে। এই মাঠের ভেতরে খেলাটা শুরু হোক। 2-4 মিনিট শুরু করে রঞ্জিত দা। শুরু হয়ে গেল আজকের সেকেন্ড হাফ। দেখা যাক, ফার্স্ট হাফে কিন্তু কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে দেখা যাক কোনো গোল হয় কিনা। মঞ্চে পরিচিত হচ্ছেন সাংসদ যারা মঞ্চে আছেন। এইরকম বরণ করে নেবে। আয়েশা আর হ্যাপি, আর অন্য জুটি খুঁজছি না, কাকিমা আর ভাইপো বরণ করে নেবে সাংসদকে। উদ্যোক্তা আমাকে বলছেন যে ওইটা বলুন, আবারও বলুন যে বিধায়ক এবং সাংসদ স্থানীয় দুজন এক মঞ্চে হয়েছেন। আমি আর কতবার বলবো, বলেই যাচ্ছি। এটা দুর্লভ দৃশ্য, ব্যস্ততার জন্য অনেক সময় হয়ে ওঠে না। অরাজনৈতিক মঞ্চ বলে এগুলো সম্ভব, যে সব দলের জনপ্রতিনিধি, সমর্থক, কর্মী তারা উপস্থিত থাকতে পারেন। এই ফাঁকে বরং চেঞ্জ হবে। সবাই একটু হাত তালি দেবেন আমাদের মাননীয় সাংসদ ইসাকান চৌধুরী মহাশয়। ওনার মূল্যবান সময় এই মঞ্চে দিয়েছেন। আপনারা প্রত্যেকেই হাততালি দিয়ে ওনাকে হাততালি দিন, সবাই হাততালি দিন। রাজনীতি বিজ্ঞান পড়াই, রাষ্ট্রবিজ্ঞান বলেই বলছি। 7টা বিধানসভা, 7টা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা, তার সদস্য আমাদের যেমন রাজ্যের আইনসভার সদস্য উপস্থিত আছেন মনিরুল ইসলাম মহাশয়, তেমনি ভারতবর্ষের 150 কোটি মানুষ ছাড়িয়ে গেছে তার আইনসভার সদস্য, নিম্নকক্ষের লোকসভার নির্বাচিত সদস্য, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের খুব ভালো লাগছে, আমরা দুজনকে এক জায়গায় করতে পেরেছি। এই খেলায় করিয়ে দিয়েছে, হ্যাপি করিয়েছে। দ্বিতীয়ার্ধে 10-15 মিনিটের খেলা হবে। বাবলু 10 মিনিট বলেছিল, 15-র পর রেফারি ঠিক করছেন। টাই ব্রেকে মনে হচ্ছে আমাদের যেতে হবে আগের খেলাগুলোর মতো। কিন্তু আজ যদি টাই ব্রেকার হয়, দর্শকদের কাছে আমি প্রথমেই অনুরোধ করব, আপনারা কেউ মাঠে যাবেন না, দর্শকরা কেউ মাঠে প্রবেশ করবেন না একদম। আগের দিন তবু কিছু দর্শক ঢুকেছিল, আজ কিন্তু ঢোকা যাবে না একদম। দুই দল কিন্তু ভালো খেলছে, কিন্তু এখনো গোল হয়নি। গোল কিন্তু করতে হবে, কোন দল কিন্তু যদি জয়লাভ করে তাকে কিন্তু গোল করতে হবে।
নয়তো টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল কিন্তু আসতে ফলাফলে যেতেই হবে আমাদের টাই ব্রেকারে। ইনজুরি হয়েছে রঞ্জিত দা। মেডেল নিয়ে এসছেন যেগুলো, হ্যাঁ প্রার্থনার প্লেয়ারগুলো দিতে রেখে, কারণ অনেক সময় লাগবে। যারা এসেছে কিনা ওদের খেলা যারা এসেছে হ্যাঁ একজনকে জিজ্ঞেস করলে বলতে পারবে। দাঁড়াও, আমার একজন পরিচিত লোক এমপি। এদের ড্রাইভার আছে না, এটা সিকিউরিটিকে দিলে 6টা টিম একসাথে দিবে। আপনি চলে যান, আপনি দেন, আপনি দেন, আপনিও দেন, আপনার দেওয়া হয়নি, দিদি দিলে দিবে, এরা দিল তো বিধায়ক মহাশয় আর সাংসদ মহাশয়কে বলবো আপনারা যদি একটু মেডেল তুলে দেন প্রাক্তন খেলোয়াড়দের। হ্যাঁ বলছি, যাচ্ছে একজন তুলে দাও ট্রে থেকে, মেডেলগুলো তুলে দাও, শুরু হোক। প্রায় 30-40 জনকে দিতে হবে তো। প্রথম সারি থেকে শুরু হোক, বাবলুকে দিয়ে শুরু হোক। হ্যাঁ হোক না, ও একই ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, সন্টুদাকে আমি নাম বলেছি আগে, ও মুশকিল হচ্ছে, ওরা সবাই চিনে না। ফারাক্কা ব্লকের কিন্তু প্রাক্তন প্লেয়ারদেরকে আমরা সম্বর্ধনা দেব আমাদের এই মঞ্চ থেকেই। 50 জনের তালিকা হয়েছে, আমরা এর পরের ম্যাচেও দিব এই মেডেলগুলোই। যাদের পাবো না অন্য ম্যাচে ডাকবো, সবাই রোজ মানে প্রত্যেকদিন উপস্থিত থাকতে পারবেন না যেদিন ডাকবো। আমি দেখেছি রে নামগুলো, দাঁড়ান তারপরে জানছি। এ নাও মাইক নিবা সলিমুল, আমি শুরু করি না তারপরে করছি। এ যাও না গো তাড়াতাড়ি, কই স্টাডি করতে হয়, খেলা টুর্নামেন্ট ছেড়ে দিলেই হয় না। লিস্টের দরকার নাই, তুমি যেতে বলছি, যাও না। ওরাই নাম বলে দিবে, ওরা আমাদের চেয়ে বেশি জানে ওরা। এটা নিয়ে যাও, সলিমুলকে দাও। আচ্ছা আমি বলে দিই কয়েকজনের, সন্টুদাকে এই যে দাও, এই যে তোমার সামনে উঠুন একটু। হ্যাঁ যাদের নাম বলছি একটু উঠবেন, একটু উঠুন। বিধায়ক মহাশয় দিয়ে শুরু করুন। মনিরুল ইসলাম মহাশয়কে বলছি। বাবলু সম্মান জানিয়েছে সন্টুদার নাম বলে, মানে আরো পুরনো এবং কোচও আমি যতটুকু জানি, শেখায়ও। একটা দুর্লভ মুহূর্ত এরকম। হ্যাঁ বলছি 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 সিরিয়ালি নাও হতে পারে, তারপর আমি সলিমুলকে দিব, আমি যার নাম জানি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাজেম 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 শেখ। তারপরে তোমাকে ঠিক আমি করে দেবো, চেঞ্জ হবে কিন্তু 10 নম্বর ইন 5 নম্বর। হ্যাঁ মিঠু মন্ডল, তুমি হবে, তাহলে 5 নম্বর বললে যে বললাম যে মিস্টেকের ব্যাপার। হ্যাঁ না, মাননীয় সাংসদ মহাশয়কে অনুরোধ করছি তাকে সম্বর্ধিত। একটা চেঞ্জ হবে রঞ্জিত দা, একটু চেঞ্জ হচ্ছে। সকল বেসরা জার্সি নম্বর 10 সকল ধর্মডাঙ্গার সকল আউট হচ্ছে 10 নম্বর জার্সি, ইন হচ্ছে 12 নম্বর জার্সি। মাননীয় এমএলএ সাহেবকে অনুরোধ করছি। এবারে স্বপন ঘোষ
স্বপন দা, সবাই একটু হাততালি দিতেই থাকবেন, তার কারণ এনারা আমাদের ফারাক্কা ব্লকের কিন্তু প্রাক্তন প্লেয়ার। একটা সময় ফারাক্কার নাজেম হলো। বড় বড় টুর্নামেন্ট এনারা খেলেছেন, বাইরে আমাদের দেশ বিদেশেও সন্ডুদা খেলেছে যেমন। উঁচা, তাই তোর ভালো নাম জানো কি? সুপ্রসন্ন। সুপ্রসন্নকে সম্বোধিত করছে মাননীয় সাংসদ খুদুরায় সালিমুল করে খুদুরাই বাসিরদা মৃণাল কই? মৃণাল শেখ। এ বাসির চলে গেলি কেন? আর একটা দে। রঞ্জিত দা, একটা চেঞ্জ হবে। বেওয়া টিমের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার মৃণাল আউট, ইন হবে 11 নম্বর জার্সিধারী প্লেয়ার সুমন মন্ডল। 6 নম্বর জার্সি আউট। নিয়ে এসো। চলো ফার্স্ট আসো ভাই, আর একটা পরি দে। গোল তো হয়ে নেই যে ওইভাবে নষ্ট করে সময়। চলে আসো। আচ্ছা, তারক মাহাতো। এবার হরিদা। তার সাথে সাথে আমাদের মঞ্চে চলছে প্রাক্তন প্লেয়ারদের সম্বর্ধনা। লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্ট ওনাদের উদ্যোগে, হ্যাপিদার উদ্যোগে এত বড় উদ্যোগ। তারক মন্ডল, আসিফ হোসেনকে অনুরোধ করছি তারক মন্ডলকে সম্বোধিত করতে। এবার সালিমুলকে সম্বোধিত করছে আসিফ। প্রাক্তন খেলোয়াড় বাবলু ঘোষকে সম্বোধিত করছে মাহতাবদা। চ্যাম্পিয়ন টিমকে কি আলাদা করে দিবে হবে দা? রুমেল করে তুমি বনে রেখে দাও তাহলে এখান থেকে। মাহতাবদাকে অনুরোধ করছি রুমেল কে সম্বোধিত করতে। সালিমুলকে তো আসিফদা করছে। নো কর্নার দিয়েছে ভাই, কোনো মতেই প্লেয়ারদের কিন্তু রেফারির সাথে তর্ক করলে হবে না। তার কারণ রেফারি কিন্তু খেলানোর জন্য এসছে, কারণ সজাগ দৃষ্টিতেই খেলাচ্ছে। প্লেয়াররা যদি সব বুঝে যাবে তাহলে রেফারি আসার কোনো দরকার ছিল না। রুমেলকে দিচ্ছে, সম্বোধিত করছে মাহতাবদা। আরবাইন কই? তর্কে যাবেন না, গৌরাঙ্গ কিন্তু অনেক ভদ্র প্লেয়ার। আমি চাই যেন কোনোভাবেই যেন তর্কে না যায় প্লেয়াররা। মাহতাবদাকে অনুরোধ করছি, মাহতাবদা একটু। আরবাইন বাচ্চাদের একটা কোচিং ক্যাম্প চালাচ্ছে ও খুব সাফল্যের সঙ্গে। খুব সুন্দর ডিফেন্স করছে গৌরাঙ্গ দা, দেখা যাক। আর কে আছে? এবার যে এতক্ষণ দেওয়া করালো, আর কেউ থাকলে বলবেন। অরুণময় দাসের আগের লিস্টে যদি থাকে। বাবলুকে দেওয়া হয়নি? আচ্ছা দে। এমএলএ একটু অবাক হচ্ছেন বোধহয় বিধায়ক মহাশয়, যে খেলা মানে খেলোয়াড় ছিল আর কি, খেলার মাঠে স্পন্সর করে কিন্তু খেলোয়াড় ছিল। সবাই একটু জোরে হাততালি দেবেন। অরুণময় দাসকে আমরা সম্মানিত করলাম। আমরা 50 জনের নাম লিখেছিলাম, তাতে আর 5 জন বাড়বে যা বোঝা যাচ্ছে। মানে আজ কেউ নতুন আছেন এই। আর হ্যাঁ, আর অরুণময় দাস নিজের বলেনি, কিন্তু আমি আমারটা বলছি। এই মাঠে খেলার বলার জন্য নাকি আমাকে একটা দেবে। এই দিবি কিনা? সবাই একটু হাততালি দিন। আমাদের কল্যাণ মিশ্র মহাশয়কেও আমরা সম্বর্ধনা দিলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে। প্রত্যেকেই হাততালি দেবেন। এই লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্ট কিন্তু ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তারা গ্রাম বাংলার ফুটবলারকে তৈরি করার লক্ষ্য নিয়েছে প্রত্যেক বছর। আচ্ছা, বিমান দাস আর একজন ঘোষক আছেন, এরকম ঘোষক কম পাই যিনি মাঠ থেকে উঠে এসছেন। হ্যাঁ, আমার মতো সিভিলিয়ান নন। তো বিমানকে দিয়ে দাও ঘোষণার জন্য। কই হ্যাপি? হ্যাঁ, মাঠে কিন্তু এখনো গোল হয়নি। দুই দলই কিন্তু মরিয়া চেষ্টায়। খুব অল্প সময়ের খেলা হচ্ছে, সেকেন্ড হাফ, তার মধ্যে কিন্তু গোল করতে হবে।
স্যার বলবো বলে নেন শেষ হলে বলবেন বলে নেন নাকি হ্যাঁ